কিন্তু যদি আপনারা সহযোগী প্রতিষ্ঠানগুলোকে নিষিদ্ধ করে থাকেন তাহলে ফ্যাসিস্ট শক্তির সহযোগী বিভিন্ন প্রতিষ্ঠান যারা এই সময়ে দীর্ঘ ফ্যাসিস্ট আমলে তথ্য নিয়ন্ত্রণ তথ্য নজরদারি মধ্যে এই ফ্যাসিস্ট শক্তির সহযোগিতা করেছিল তাদেরকে বিলম্বে আপনাদেরকে নিষিদ্ধ করতে হবে। এই নিষিদ্ধ করার অর্থে তাদের লাইসেন্স অবিলম্বে বাতিল করতে হবে। যদি আপনারা আন্তরিকভাবে মনে করেন যে আপনারা আওয়ামী লীগ একটা ফ্যাসিস্ট শক্তি আকারে এবং ফ্যাসিস্ট দল আকারে নিষিদ্ধ করেছেন তার একমাত্র প্রমাণ অবিলম্বে তার প্রমাণ আমরা দেখব যে ফ্যাসিস্ট শক্তির সহযোগী বিভিন্ন ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানকেও আপনারা ইতিমধ্যে বাতিল করেছেন, তাদের লাইসেন্স বাতিল করেছেন। আমরা কোনো নির্দিষ্ট সময় বেঁধে দিতে চাই না। আপনারা এক সপ্তাহের মধ্যে এ বিষয়ে কোনো সিদ্ধান্ত গ্রহণ না করলে আমরা বিটিআরসির সামনে অবস্থান ধর্মঘট করব যতক্ষণ পর্যন্ত না এই ধরনের ফ্যাসিস্ট সহযোগী বিভিন্ন সংগঠনের লাইসেন্স বাতিল না হয়। সেই বাতিলের আদেশ নিয়ে আমরা ফিরে যাব। আমি একই সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারকে মনে করে দিতে চাই, আপনারা গণ অভ্যুত্থানের সরকারের প্রথম রাজনৈতিক কর্তব্য হচ্ছে জনগণের ক্ষমতা জনগণকে ফিরিয়ে দেওয়া। আপনারা জনগণের ক্ষমতা ফিরিয়ে দেবার কোন প্রক্রিয়ায় শুরু করেননি এবং বিভিন্ন ক্ষেত্রে আপনারা এই ফিরিয়ে দেবার ক্ষেত্রে টালবাহানা করছেন। বিভিন্ন রকম এলিট কমিশন বসিয়ে আমাদের চোখে ধুলো দেবার চেষ্টা করছেন। আমি মনে করি বাংলাদেশের জনগণ এটা বোঝার মতো ক্ষমতা, এই বোঝার মতো বুদ্ধি তাদের রয়েছে। আমরা বলতে চাই গণ অভ্যুত্থানের মর্ম হচ্ছে গণ সার্বভৌমত্ব কায়েম করা, রাষ্ট্রের নিপীড়নমূলক সকল যন্ত্র, সকল আইন, সকল প্রতিষ্ঠানকে অবিলম্বে হয় বিলুপ্ত করতে হবে অথবা তাদের চরিত্র বদলাতে হবে। আমাদের আন্দোলন আপনি বুঝতে পারছেন এটা শেষ হয়নি। আপনারা সেই আন্দোলনকে দমন করবার জন্য এখন ছাত্রদের বিরুদ্ধে, ছাত্র তরুণদের বিরুদ্ধে নানান রকম প্রচারণা চালাচ্ছেন। আমরা তা পর্যবেক্ষণ করছি, আমরা তা দেখছি, কিন্তু আমরা তা বেশি দিন সহ্য করব না। আপনারা ছাত্র তরুণদের মধ্যে নানা রকম বিভক্তি করছেন। আপনাদের এজেন্সি নানান ভাবে ছাত্র তরুণদের মধ্যে বিভক্তি তৈরি করে ফ্যাসিস্ট শক্তিকে দীর্ঘস্থায়িত্ব দেবার চেষ্টা করছেন। আপনারা ভাববেন না এটা বোঝার মতো কাণ্ডজ্ঞান আমাদের নাই। আমরা বলি দয়া করে যে সকল এজেন্সির লোকজন এই সকল বিভক্তি তৈরি করছেন এবং ছাত্রদের মধ্যে হানাহানি বিভক্তি তৈরি করে আবার আওয়ামী লীগকে পুনর্বাসিত করবার চেষ্টা করছেন, আমরা আপনাদের চিনি, আপনাদেরকে সাবধান হয়ে যেতে হবে। সরকারকে বলি এই ধরনের ঘটনা ঘটতে পারছে যেহেতু যে সকল আওয়ামী ব্যবসায়ী, যে সকল আওয়ামী প্রতিষ্ঠান, যে সকল বিভিন্ন রকম আপনার এই তথাকথিত স্ট্যাটিউটরি বডি বা সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান আওয়ামী ফ্যাসিস্টদের সহযোগিতা করেছে, এদের বিরুদ্ধে আপনারা কোনো ব্যবস্থা গ্রহণ করেননি। আমরা দেখেছি, পর্যবেক্ষণ করেছি এবং আমরা
ছাত্রদের কাছে বলবো, আমাদের অনুরোধ, তথাকথিত তর্ক, মতাদর্শিক তর্ক এনে নিজেদের মধ্যে বিভক্তি বাড়াবেন না। এটা ফাঁসির শক্তির কৌশল। আপনাদেরকে জোর দিতে হবে গণ সার্বভৌমত্ব, অর্থাৎ জনগণের কাছে জনগণের ক্ষমতা ফিরিয়ে দেওয়া।